বিসমিল্লাহির রহমানির রহিম। পর্দা কি? পর্দা কয় ভাগে বিভক্ত? আমি একজন সরকারি চাকরিজীবী। আমার সঙ্গে অনেক মেয়ে চাকরি করে। এরা পর্দা মেনে চলে না। সরকারি কাজের স্বার্থে আমাকে ওদের অনেক কাজে সহযোগিতা করতে হয়। বাসায় ও কাজের মহিলা আছে, তাকে অনেক সময় বিভিন্ন কাজে লাগানো হয়। এ স্থলে আমি কিভাবে পর্দা রক্ষা করে চলব? কোরআন হাদিসের আলোকে সঠিক সমাধান দিয়ে বাধিত করবেন। উত্তর: নারীদের জন্য গায়রে মাহরামের অর্থাৎ পরপুরুষের দৃষ্টি থেকে নিজেকে হেফাজত করা অর্থই হলো পর্দা। পর্দা প্রথম পর্যায়ে হলো বিনা প্রয়োজনে নারীরা ঘর থেকে বের হবে না। দ্বিতীয় পর্যায়ে হলো একান্ত কোনো প্রয়োজনে বের হলে সুগন্ধি ব্যবহার করে বের হবে না। পুরো শরীর বড় কাপড় দিয়ে ঢেকে রাখবে এবং মুখমণ্ডল ও মাথা ঢেকে নেবে। অবশ্যই কাপড়ের পরিবর্তে নিকাব বিশিষ্ট বোরকা বেশি সুবিধাজনক। এজন্য দেখা যায় সম্ভ্রান্ত নারীদের মধ্যে এটাই প্রচলিত। বোরকা বা কাপড় যাই হোক, উভয় সাদাসিধে ও ঢিলেঢালা হতে হবে। অবশ্যই আকর্ষণীয়, টাইট ফিট বা পাতলা হতে পারবে না। চাকরিস্থলে মহিলাদের সামনাসামনি হলে যথাসম্ভব আপনি দৃষ্টি অবনত রাখবেন, কারণ দৃষ্টি হেফাজত করা জরুরি। নিজ প্রয়োজনে তাদের সাথে কথা বলবেন না। এভাবে সতর্কতা অবলম্বন করার পরও যা হয়ে যাবে তার জন্য আল্লাহ তাআলার দরবারে তাওবা ইস্তিগফার করতে থাকুন। আর সহজে যদি এমন কোনো হালাল রুজির ব্যবস্থা করে নেওয়া সম্ভব হয় যার দ্বারা এই বিপদ থেকে মুক্তি পাওয়া যেতে পারে, তবে সেটা গ্রহণ করে নেওয়াই চাই। বাসার কাজের মহিলাদের উপরও পর্দা ফরজ এবং পুরুষদের জন্য তাদেরকে দৃষ্টি হেফাজত করা জরুরি। তাই প্রথমে আপনাকে বাসার কাজগুলো এমনভাবে গুছিয়ে নিতে হবে যাতে মহিলাকে পুরুষের সামনে আসতে না হয়। কখনো সামনাসামনি পড়ে গেলে যেন সে অত্যন্ত ঘোমটা দিয়ে নিজের চেহারা ঢেকে নেয় এবং পরপুরুষরা তাদের দৃষ্টি নিচু রাখে। যদি গুরুত্বের সাথে একটু চেষ্টা করা হয় তবে তা কঠিন নয়, কারণ আমরা দেখেছি দিনদার পরিবারগুলোতে কাজের মহিলা কাজকর্ম করছে কিন্তু সেখানে পর্দা লঙ্ঘিত হচ্ছে না।